ও বান্দা কোরআন পড়ো, কোরআন পড়ো। হয়তো কোরআনের অর্থ জানো না, যা পড়ো 100% বুঝো না। তুমি বুঝলে তো অনেক ভালো, কিন্তু না বুঝলেও কোরআন পড়ে লাভ আছে। কোরআন পড়লে কোনো লস নাই। আল্লাহ নবী বলছেন যে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনুল কারীম কিয়ামতের দিনে এই পড়ার বিনিময়ে তার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে। একটা আয়াত হলেও। কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে মোবাইলে প্রত্যেকের কোরআনের অ্যাপস নামাতে হবে। প্রত্যেকের ফোনে, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন প্রত্যেকের ফোনে, যেহেতু আমরা ফোনবাজ, এখন ফোন ইউজার না ফোনবাজ, কি বলছি, ফোনবাজ আমরা। এই জন্য প্রত্যেকের ফোনে, কার কার মোবাইলে এখনো কোরআনের অনুবাদ এবং কোরআনের মাসহাফ নাই, হাত উঁচু করেন। কার কার নাই কোরআনে? সবার চেক করবো কিন্তু নামাজের পরে একবারে দাঁড় করায়, পিছায় বয়ে গেছে সবাই। একবার যদি নিজে না পারেন অন্যের কাছ থেকে আজকে দেখে নেবেন, গুগল প্লে স্টোর থেকে, অ্যাপেল স্টোর থেকে কিভাবে ফ্রি কোরআন নামাতে হয়, যেটা আপনি পড়তে পারেন। কত কিছু গেম নামান, নামান, আপনার মোবাইলে জুয়ার অ্যাপস পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ আন্দাজি। আর আপনি এটা নামান নাই। এটা নামায়া এক আয়াত দুই আয়াত হলেও, একটা অ্যাপস আছে আল কোরআন নামে, রিমাইন্ডার দিবে আপনাকে যে আজকে আপনি তেলাওয়াত করছেন কিনা, এই আয়াতটা পড়েন। যে হালতেই থাকেন ক্লিক করবেন, না বুঝলে যে বুঝে এর কাছে যাবেন, যাই বুঝে নিবেন। আপনাকে আমাকে প্রত্যেক দিন একটু হলেও কোরআন তেলাওয়াত করতে হবে। তবে মোবাইলের টাগে বললাম, এর থেকে বরকত হচ্ছে মাসহাফ ছুঁয়ে পড়া। এর থেকে বরকত জীবনে কিছু হতে পারে না। এটার সাথে শরীরের একটা রিফ্লেকশন আছে, কালামুল্লাহ, সেটাকে গ্রন্থবদ্ধ করা হয়েছে, সেটা আপনি হাতে নিয়ে আসেন, আপনার ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে আল্লাহর কালাম। বান্দার হৃদয় থেকে, শরীর থেকে, সব কিছুর মধ্যে এটা রিফ্লেকশন আছে। এই জন্য কালামুল্লাহকে সামনে নিয়ে চোখে চোখে দেখে এটাও পড়ার অভ্যাস করতে হবে। কিন্তু এক আয়াত হলেও ওজিফার মধ্যে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 9 নম্বরে অভিনব একটা আমল, কাউকে নীরবে ক্ষমা করে দেওয়া, না জানায় ক্ষমা করে দেওয়া। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নূরের মধ্যে এসেছে, সূরা শূরার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওভারলুক করো, ছেড়ে দাও। আল্লাহ বলছেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না বান্দা যে আল্লাহ তোমাকে মাফ করে দেন? কন্ডিশনটা দেখেন, আল্লাহর মাফ নিতে চাও, ক্ষমা করে দাও, ওভারলুক করো, ছেড়ে দাও। এই রে কষ্ট দেওয়া আমারে দিছে ভাই, সব বলতে পারি, বলা যায় না ভাই। একদিন নীরবে নিভৃতে, কেউ জানে না, যা মাফ করে দিলাম, যা ধরে রেখে কি লাভ, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এই যে অনুভূতি প্রত্যেকের জীবনে আছে। কথায় খোঁচা দিছে, আচরণে কষ্ট দিছে, দেনা যেই সময় পরিশোধ করার সময় দেয় নাই, উমুকে ঠকাইছে, তুমুকে আমারে, মানে আমাদের জীবনে প্রত্যেকের সাথে আছে। বউ কষ্ট দিছে, আছে না ভাই? আর আপনি কষ্ট দেন নাই না? দুইটাই আছে, বেশি বেশি আছে দুইটাই। তো আল্লাহ মাফ করে দিলাম। গোপনে নীরবে ঘোষণা ছাড়া আল্লাহর সাথে অন্তর টন্তর মুখ দিয়েও বলা লাগে নাই, এটা আমার একটা আমল। চিন্তা করে দেখছেন কোনোদিন যে এইটা আমল হতে পারে? এই আমল আমাদের জীবন পরিবর্তন করতে পারে। আল্লাহ বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, কেউ যদি ক্ষমা করে আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি শুধরায় দেয়, আল্লাহর কাছে সে বিনিময় পাবে। সুবহানাল্লাহ। ফামান আফা, ক্ষমা করে দিছো, বিনিময়কে দিবেন আল্লাহ। এই জন্য আমাদেরকে মানুষকে ক্ষমা করা, এটাও একটা আমল। ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে, যা মাফ করে দিলাম, এইটা একটা বিষয়। সর্বশেষ যেটা বলবো ভাই, নিজে একা কোনো পুণ্যের কাজ শুরু করা, যেন কিয়ামত পর্যন্ত তা চলতে থাকে। আমি এমন একটা কাজ শুরু করছি, এমন একটা কাজের উদ্যোগ নিয়েছি, এমন একটা কাজ আমি ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করছি, আমার টার্গেট যে কিয়ামত পর্যন্ত। ভাই জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি কি রেখে গেলাম? এর এক পর্যন্ত যা বললাম সব ব্যক্তিগত, আপনিও শেষ, আমলও শেষ, কিন্তু এইটা হচ্ছে আপনার চান্স যে আমি চলে যাব কিন্তু আমল থেকে যাবে। নবীজি বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআমিলা বিহা, কেউ যদি কোনো একটা ভালো কাজ, সুন্দর কাজ প্রচলন করে এবং সেটার উপরে সে আমল করে, কানা লাহু আজরুহা ওয়া মিসলু আজরি মান আমিলা বিহা,
এটা করলে তো সে সওয়াব পাবেই। আর যারা এই কাজ করবে প্রত্যেকের আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়া। কিন্তু তুমি মনে করো না অমুক এই কাজ করছে, অনুসরণ করে আমি করতেছি, তাইলে মনে হয় আমার আমল কমে যাচ্ছে। না, আল্লাহ তাকেও দিবেন, তাকেও দিবেন। এই জন্য ভালো কোনো কাজ কিছুই না, একটা গ্রুপ বানাইছে। ফর এক্সাম্পল 10 বন্ধুর অনুমতি নিছে যে বন্ধু আমি একটা ইসলামিক কন্টেন্টের গ্রুপ বানাইছি, ছোট্ট কোনো আমল পাইলেই এই গ্রুপে শেয়ার করব। দোস্তরা সবাই সম্মতি দিয়েছে, হ্যাঁ কর, ঠিক আছে। আর যদি কারো ডিস্টার্ব হয় তো লিভ নিয়ে নিও, এইভাবে ডিসক্লেমার দিয়ে একটা গ্রুপ বানাইছে। ছোট্ট একটু কিছু পাইলে পোস্ট করে। ওইটা দেখে দেখে আরেকজন পাইছে যে কিনা আমার তো একটা গ্রুপ আছে রে, ওই গ্রুপে একটা ভালো কাজের ফজরে ওঠার একটা গ্রুপ বানাইছে। দোস্ত কত কিছু হয়, তুই থাকিস সাভার, তুই থাকিস নোয়াখালী, আমি থাকি বগুড়া, তুমি থাকো নওগাঁ, ঠিক আছে, আমাদের একটা ফজর ওঠার একটা গ্রুপ আছে। হ্যাঁ, আমরা ফজরে উঠলে এখানে রিমাইন্ডার দিব, না হলে আমরা কিন্তু একজন একজনকে 3 জন হতে পারে। আপনি গ্রুপ বানাইছেন একটা, এটা নেটের, আমরা নেটিজেন মানুষ, এই জন্য নেটের আইডিয়াগুলা বলতেছি। এছাড়াও প্রিয় ভাইরা, আপনারটাকে একটা মক্তব চলে, আপনি একটা মক্তব চলান, ভারী 3-4 হাজার টাকা লাগে, কারো জানার দরকার নাই যে আমি এই মক্তবে বাচ্চা কাচ্চা যেন পড়ে। আমার গ্রামের দিকে একটু তাকাইছি, নানা বাড়ির দিকে, শ্বশুর বাড়ির দিকে, বা একটা মক্তব, এই 2টা মানুষকে কোরআন মজিদ শেখানোর জন্য একটু চেষ্টা করি। প্রত্যেকদিন আসরের পর আমি এখানে বসে যাই, একটা সূরা মস্ক হবে, লেখায় আছে 5 মিনিটের বেশি তালিম হবে না, 5 মিনিট ছোট্ট একটা সূরা। আপনি দাঁড়ায় গেছেন, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, আশপাশে ছাত্র মানুষ, আপনি দাঁড়ায় প্রত্যেকদিন কুল হুয়াল্লাহু আহাদ, বসলো একজন, না বসলে না বসুক, আপনি আপনারটুকু শুরু করেন। আমি মালয়েশিয়ায় গেছি, বিশাল এক মসজিদ, যাইয়া দেখি মানে মসজিদে লোক ধরবে 20,000, কিন্তু লোক আছে 20 জন। বক্তা যিনি, উনি কোনো সার নাই, উনার ডিউটি ওইটুকু মাগরিবের পর 15 মিনিট কথা বলা, কেউ না শুনলে নিজে শুনবো, তাও এটা চলমান। আমি দেখে অবাক হয়ে গেলাম, ফায়দা আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন সেই জায়গাতে, কারণ সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য এটা চালু করছে যে 15 মিনিট আমি প্রত্যেকদিন একটা আমলের কথা আলোচনা করব। আমি একটা মাদ্রাসার সাথে, 2টা এতিমের সাথে, 2টা বাচ্চার পড়ালেখার, মানে কোনো একটা ভালো কাজ আমি শুরু করছি, ওইটা যেন চলমান থাকে। এইটা আমাদের প্রত্যেকের জীবন থেকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আবার রিমাইন্ড, এবার 8 নম্বরে, প্রত্যেক দিন 1 আয়াত হলেও কোরআন তেলাওয়াত করা। ভালো করে বুঝেন, প্রত্যেক দিন 1 আয়াত হলেও কোরআন তেলাওয়াত করে। হুজুর সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? নামাজের মধ্যে কি সূরা কেরাত পড়ি না? না, সালাতের মধ্যে যা পড়েন তেলাওয়াত করা ফরজ, তাহলে ওইটা আপনার সালাত বাস্তবায়ন করার জন্য পড়েন না, কিন্তু এই তেলাওয়াতটা হবে তেলাওয়াতের নিয়তে 1 আয়াত হলেও পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে কেন কোরআন পড়তে হবে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মানুষ যদি হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চায়, এই কোরআনের কোনো বিকল্প নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি।